আজকে মুসলমানের সঙ্গে হিন্দুদের লড়াই বাঁধিয়ে দিচ্ছে, হিন্দুদের সঙ্গে মুসলমানদের সঙ্গে খ্রিস্টানদের সঙ্গে পাঞ্জাবিদের সঙ্গে লড়াই লাগিয়ে দিচ্ছে। কথা ঠিক না ভুল? এ ফাঁদে পা দেওয়া যাবে না। কি বুঝলেন? আপনি বলেন তো, যে নেত্রী বলছে, যে ম্যাডাম বলছে বিধানসভায় দাঁড়িয়ে যে মাদ্রাসায় সন্ত্রাস তৈরি হয়, মাদ্রাসায় ক্রিমিনাল তৈরি হয়, আমি তাকে প্রশ্ন করতে চাই, আপনি বলুন আজকে এই বাংলার জমিনে 614টা মাদ্রাসা আছে, ওই 614টা মাদ্রাসায় যেখানে হাই মাদ্রাসা, সিনিয়র মাদ্রাসা, সেই হাই এবং সিনিয়র মাদ্রাসা যেমন মুসলমানরাও চাকরি করছে, ঠিক হিন্দুরাও চাকরি করছে। এই বুঝতেন? আমার মাদ্রাসার ছেলেরা এখানে অনেকে আছে, জিজ্ঞেস করে, হ্যাঁ সেখানেও আমার হিন্দু শিক্ষকরা তারা চাকরি করছেন, হিন্দু ম্যাডামরাও চাকরি করছেন, তাহলে তারাও কি ক্রিমিনাল তৈরি করছে? এই কথা বাইটগুলো দেখবেন, তারা অনেক ছোট হয়েছে। এই কথাটা অগ্নিমিত্র পল যে বলেছেন, অনেক ছোট হয়েছে কথা না। মাদ্রাসায় সম্প্রদায় শেখানো হয় না, মাদ্রাসায় সম্প্রীতি শেখানো হয়। আর যিনি বলছেন কোরআন পুড়ে ছাই হয়ে গেছে, আমি তাকে বলতে চাই, শোনেন, আপনি তথ্যটা একটু উল্টে দিয়েছেন। কোরআন পুড়ে ছাই হয়নি। বদর প্রান্তরে, বদরের যুদ্ধে যে কোরআনের বিরুদ্ধে গেছে, যে কোরআনের বিরোধিতা করেছে, যে কোরআনের বিপক্ষে গেছে, যে কোরআন বিশ্বনবী রাসূলুল্লাহর উপরে নাযিল হয়েছে, সেই রাসূলুল্লাহর পিঠে উটের ঘুড়ি চাপিয়ে দেওয়া আবু জাহালকে আল্লাহ বদরের যুদ্ধে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। এজরে বলবেন না এ কথা ঠিক না ভুল? আপনি ইতিহাস বলে আরো উল্টে দিয়ে বলছে যে কোরআন বদরের যুদ্ধে পুরো ছাই হয়ে গেছে। হে আল্লাহ চ্যালেঞ্জ করছে বান্দাদের কাছে, আমার আল্লাহ পবিত্র মায়ে রমজান শরীফে আল্লাহ কোরআন নাজিল করেছে, আর আমার আল্লাহ বিশ্বের বান্দা, বিশ্বের তার বান্দা বান্দি যারা ঈমান এনেছেন আর যারা ঈমান আনেননি, প্রত্যেকের কাছে চ্যালেঞ্জ করেছে যে কোরআনের মতো একটা কোরআন লিখে দেখাও দেখি। এই শুনছেন? কোরআনের মতো একটা কোরআন লিখে দেখাও দেখি। আচ্ছা তাই যদি না হয়, কোরআনের 10টা সূরা, 10টা সূরা লিখে দেখাও দেখি। তোমাদের এত পাওয়ার, তোমাদের এত ক্ষমতা, তোমাদের এত বাড়বাড়ন্ত, বিশ্বে অনেক নামি দামি লোক আছে যারা টাকায় বিক্রি হয়ে আছে। কথা ঠিক না ভুল? টাকায় আপনি দেখেন না তালাকের বিল, একজন গায়ের কম তালাকের বিল সম্পর্কে কিছু জানে? 1 তালাক, 2 তালাক, 3 তালাক কখন দিতে হয়? এই কথা বলেন, কথা বলবেন তো? হ্যাঁ, শরিয়াতে যে মাসালাগুলো আছে, তারা এইদিকে ইন্টারেস্ট ফিল করছে কেন, ইন্টারফেয়ার করছে কেন? কারণ আমাদের মতো কিছু মাথায় টুপিওয়ালা, দাড়িওয়ালা, বুঝতে পেরেছেন, তারা বিক্রি হয়ে গেছে। বিক্রি হয়ে তাদের কাছে তত্ত্ব দিচ্ছে কোটি কোটি টাকা। দুনিয়াতে বলছে দুটো জিনিস লাগবে, বলে অর্থ থাকলে সব পায়ের কাছে যে চুমবে। আল্লাহ বলছে কবরে এসো, কানা ফেরেশতা দিয়ে আমি আল্লাহ তোমাদের ব্যবস্থা করে দেব। এখন আল্লাহর কাছে সব ধরা আছে। আবার চ্যালেঞ্জ করলেন যে শোনো, তোমরা যদি কোরআনের মতো কোরআন না লিখতে পারো, 10টা সূরার মতো যদি নাও লিখতে পারো, তোমরা একটা কোরআনের সবথেকে একটা ছোট সূরা লিখে দেখাও দেখি। এই কাফেররা তৎকালীন যুগে আরবিকে ভার্সাল, বুঝতে পেরেছেন, একজন শায়েখের কাছে তারা গিয়েছে, গিয়ে বলছে শুনেন না, একটা অন্তত কিছু লিখে দেন, একটা অন্তত সূরা লিখে দেখা দেন। তখনকার সময়ে যিনি আরবির খুব পণ্ডিত ছিলেন, তিনি বলছে ঠিক আছে আমার একদিন সময় দাও। এই একদিন সময় দেওয়ার পরে সে পরের দিন বলছে দেখো, এই কোরআন দুনিয়ার কোনো মানুষের লেখা নয়, এই কোরআন হলো আল্লাহর লেখা। জোরে বলে, কোরআন কোনো মানুষের কথা নয়, কোরআন হচ্ছে ঐশী গ্রন্থ, আল্লাহর বাণী। এই কোরআন কারুর পৃথিবীতে কোনো মানুষের ক্ষমতা নয় যে কোরআনের মতো, কোরআন বা একটা সূরার মতো সূরা লেখার ক্ষমতা কারুর আছে।
আল্লাহ ছাড়া। কিন্তু হ্যাঁ, আল্লাহ তার বান্দা বান্দিকে এত মহব্বত করে, আমি অবাক হয়ে যাই। আমাদের পশ্চিম বাংলায়, এই ভালো করে শোনেন, বিশ্বাস করেন, আমাদের পশ্চিম বাংলায় একটা মাদ্রাসা আছে সংগ্রামপুর। এই শুনছেন, আমাদের যেরকম বর্তমানে মাদ্রাসা আছে তেতুলিয়া, আবু জাফরিয়া, সিদ্দিকিয়া, খারিজিয়া মাদ্রাসা, মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা সিলসিলার উপরে আরো অনেক মাদ্রাসা আছে। কিন্তু ছোট হলেও আগামী দিনে ইনশাআল্লাহ অনেকটা বড় জায়গায় যাবে আশা রাখা যায়। যে মাদ্রাসাটা রয়েছে সংগ্রামপুরে, ওই মাদ্রাসাতে এবছরে দুজন মহিলা হিফজ কমপ্লিট করেছে। জোরে বলুন, জোরে বলবেন না? দুইজন মহিলা, তার সাথে যুবকরাও পুরুষরাও হিফজ কমপ্লিট করেছে। আর আমি বলছি শোনে, এই পৃথিবী থেকে যদি কোরআনটা কোন বদমাইশি করে কেউ যদি একটু সাইডও করে দেয়, আল্লাহ দৈনন্দিন প্রত্যেকটা ঘন্টায়, প্রত্যেকটা দিনে, প্রত্যেকটা সপ্তাহে, প্রত্যেকটা মাসে, প্রত্যেকটা বছরে আল্লাহ তার বান্দার কলিজার ভিতরে, কলবের ভিতরে 6666টা আয়াত, 114টা সূরা আমার আল্লাহ মুখস্থ করিয়ে হিফজুল কোরআন বানিয়ে দিচ্ছে। জোরে বলেন না সুবহান। তকবীর নারে তাকবীর। ভাইজান হুজুর কিবলা বলুন জিন্দাবাদ। খুবাইব সিদ্দিকী ভাইজান হুজুর কিবলা বলুন জিন্দাবাদ, নারে তাকবীর। আমার সোনার ভাইরা, আজকে আমার রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলে, আমার রাসূল নাকি জোর করে তরোয়াল দেখিয়ে, ভয় দেখিয়ে মানুষকে জবরদস্তি ইসলামের মধ্যে নাকি দাখিল করেছে। বলুন নাউজুবিল্লাহ। বলবেন না নাউজুবিল্লাহ? আরে যে কথাগুলো বলছি একটা একটা তত্ত্বভিত্তিক আলোচনা করে যাব, কোনো চাপ নেই। থাকবেন তো আপনারা, না চলে যাবে? চলে যাবেন না থাকবেন? এটা তাকবীর দেন, নারে তাকবীর। আরো জোরে। এই আপনাদের গলার আওয়াজ না, এটা ভাঙড়ের আওয়াজ না। এই গ্রামটার নাম কি? মাধবপুরের আওয়াজ তো এটা নয়। মাধবপুরের মাটি হচ্ছে পবিত্র মাটি, আর মাধবপুরের যুবকদের অন্তর হচ্ছে পবিত্র অন্তর। বুঝতে পারছেন না? এই আওয়াজ তো অন্য জায়গায় আওয়াজ হচ্ছে, ভাঙড়ের আওয়াজ লাগবে, নারে তাকবীর। এই দেখেছে, মুসলমানদের একটা জিনিস খোঁচা মারতে হবে, খোঁচা মেরে বার করতে হবে। এটাই সবথেকে বড় খোঁচা মেরে। আমি ছিলাম কিন্তু কোথায়? রাসূলুল্লাহ সাহাবারা 3টে কোশ্চেন করেছিলেন, মনে আছে তো? সোমবারের দিন কেন রাসূল রোজা রাখেন, এটা মাথায় রাখেন। কিন্তু ভালো করে বোঝেন, ইসলাম মানে শান্তি, ইসলাম মানে অশান্তি নয়। ইসলাম মানে সাম্প্রদায়িক নয়, ইসলাম মানে মস্তান নয়। এই শুনছেন, যারা বলছে দিল্লির বাবুদেরকে খুশি করার জন্য, অত সহজ নয়। বাংলার মানুষ বোঝে, জানে। আপনারা যেখানে হাত দিয়েছেন, কারুনের মতো অবস্থা হবে, নমরুদের মতো অবস্থা হবে, ফিরাউনের মতো অবস্থা হবে, সাদ্দাতের মতো অবস্থা হবে। কারণ যে কোরআনের বিরুদ্ধে, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে চক্রান্ত করবে, আল্লাহ তাকে নাস্তানাবুদ করে ছাড়বে। জোরে বলুন না সুবহান। এই জোরে বলবেন। তা আল্লাহ রাসূল যখন মক্কার পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, আল্লাহ রাসূল বেলালকে দেখতে পেয়েছে। ভাই বেলাল কিন্তু তখনও রাসূলুল্লাহকে চেনে না, আর রাসূলও বেলালকে চেনে। আর এরা বলছে কিছু কিছু, দেখেন হাতের 5টা আঙ্গুল সমান নয়। আমি গতকালকে গিয়েছিলাম পূর্ব পলতা, আমার একজন ব্রাহ্মণ ভাই বাবাজি আমার সামনে বসে প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা শুনেছে, 2.5 ঘন্টা ওখানে বসেছিলেন। উনি আলোচনাটা খুব গভীরভাবে শুনেছেন। শুনে বলছে যে মোবাইলটা জলসা করতে করতে মোবাইলটা একটু কম দেখবেন, বাদ বাকি আপনার সব ঠিক আছে। উনি আমার এই ভুলটা ধরেছেন শুধু। আমরা টাইম দেখি না, মানে ওনার খুব ভালো লাগছে টাইম দেখছি, আমার টাইম শেষের ব্যাপার আছে, বুঝতে পেরেছেন না? আর এক জায়গায় যাব, এরকম একটা ব্যাপার, ঠিক আছে, বাড়ি অসুস্থ, এরকম ব্যাপার, টাইম দেখি, মোবাইল দেখি। তা উনি বলছেন আপনি মোবাইলটা শুধু দেখবেন না, বাদ বাকি আপনি চালিয়ে যান, আপনার ঠিক আছে। একজন ব্রাহ্মণ বাবু বলছে, আমি নাম বলে দিচ্ছি, একদম পূর্ব পলতা, সেই আপনার তেতুলিয়া ব্রিজ থেকে অনেকটা ভিতরে যেতে হয়। বিশাল 3 দিন মহানিসালে সব হয়েছে, 3 দিন, কাল শেষ দিন ছিল। হ্যাঁ, আমি ওখানে ছিলাম। বাবাজি হাতের কিন্তু 5টা আঙ্গুল সমান হয় না, বিশ্বাস করুন, 5টা আঙ্গুল সমান হয় না।
আমার হিন্দু ভাইদের ভিতরে ভালো আছে, মুসলমানদের ভিতরে খারাপ আছে না নাই? বলতে গেলে সবাইকে সমান বলতে হবে, কম বেশি বললে চলবে না। ভালো করে বুঝে, এক একজন এক এক রকম থাকে, হাতের পাঁচটা আঙ্গুল সমান হয় না ভাই। কিন্তু আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলছে যে আমার নবী নাকি জোর করে তরোয়াল দেখিয়ে, ভয় দেখিয়ে ইসলামের মধ্যে দাখিল করেছে। বলবেন না নাউজুবিল্লাহ? আপনাকে আমি তিনটে কথা, তিনটে বিষয় নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। আপনারা বসে থাকবেন তো? বলুন, বসে থাকবেন তো? এটা তাকবীর দাও। আর আল্লাহু আকবার দেন, আল্লাহু আকবার। এ কেমন নূর পেলে ও গো মা আমিনা, ও গো মা আমিনা, তোমার লালের ছোঁয়ায় ধন্য এ জামানা, ধন্য এ জামানা। এ কেমন নূর পেলে ও গো মা আমিনা, ও গো মা আমিনা, তোমার লালের ছোঁয়ায় ধন্য এ জামানা, ধন্য এ জামানা। খোদার ওই কাবা দুলে দুলে কয় মারহাবা, দুলে কয় মারহাবা। বলে আজ এলো দরাগায় এ যে কাবার কাবা, এ যে কাবার কাবা। খোদার ওই কাবা দুলে দুলে কয় মারহাবা, দুলে কয় মারহাবা। বলে আজ এলো দরাগায় এ যে কাবার কাবা, এ যে কাবার কাবা। যার নূরে আলোকিত হলো এ জামানা। এ কেমন নূর পেলে ও গো মা আমিনা, ও গো মা আমিনা, তোমার লালের ছোঁয়ায় ধন্য এ জামানা, ধন্য এ জামানা। আসিলে হয়ে দরাগায় রাহমাতাল লিল আলামিন, রাহমাতাল লিল আলামিন। গুনাহগার পাপী তাপের পরকালের জমিন, পরকালের জমিন। আসিলে হয়ে দরায় রাহমাতাল লিল আলামিন, রাহমাতাল লিল আলামিন। গুনাহগার পাপী তাপের পরকালের জমিন, পরকালের জমিন। এ কেমন নূর পেলে ও গো মা আমিনা, ও গো মা আমিনা, তোমার লালের ছোঁয়ায় ধন্য এ জামানা, ধন্য এ জামানা। হবে না তোমার মতো তুমি যে বেমিসাল, তুমি যে বেমিসাল। যে দেখে সেজন বলে এ যে রূপে কামাল, এ যে রূপে কামাল। হবে না তোমার মতো তুমি যে বেমিসাল, তুমি যে বেমিসাল। যে দেখে সেজন বলে এ যে রূপে কামাল, এ যে রূপে কামাল। যাদের দেখে হৃদয়ে মেলে প্রেমের ডানা। এ কেমন নূর পেলে ও গো মা আমিনা, ও গো মা আমিনা, তোমার লালের ছোঁয়ায় ধন্য এ জামানা, ধন্য এ জামানা। এ কেমন নূর পেলে ও গো মা আমিনা, ও গো মা আমিনা, তোমার লালের ছোঁয়ায় ধন্য এ জামানা, ধন্য এ জামানা। আসিলে হয়ে দরায় রাহমাতাল লিল আলামিন, রাহমাতাল লিল আলামিন। গুনাহগার পাপী তাপের পরকালের জমিন, পরকালের জমিন। আসিলে হয়ে দরায় রাহমাতাল লিল আলামিন, রাহমাতাল লিল আলামিন। গুনাহগার পাপী তাপের পরকালের জমিন, পরকালের জমিন। এ কেমন নূর পেলে ও গো মা আমিনা, ও গো মা আমিনা, তোমার লালের ছোঁয়ায় ধন্য এ জামানা, ধন্য এ জামানা। আল্লাহুম্মা
একটু জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ লা দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাব্বতে দরুদ শরীফ জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ লা হ্যালো লা ইলাহা ইল্লাল্লাহু